লিসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় আমরা আজকে আবার চলে আসলাম তোমাদের কোশ্চেন ব্যাংক সলিউশনে। আমরা বারবার বলছি মেডিকেলে জিকে ইংরেজি ভালো করার জন্য মেন টার্ম কার্ড হলো প্রশ্ন বুঝে প্রশ্ন সলভ করা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। তুমি যত প্র্যাকটিস করবা ততই কি করতে পারবা, ভালো করতে পারবা। সেই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসলাম কোশ্চেন সলভ নিয়ে। আজকে আমরা মেডিকেল 20-21 সালের প্রশ্ন সলভ করব। আজকে আমরা মেডিকেল 20-21 সালের প্রশ্ন সলভ করব। কত সাল? মেডিকেল 20-21 সাল। এবং এই যে 20-21, এটা থেকে আমরা দেখবো প্রশ্ন কিভাবে আসে, কিভাবে প্রশ্ন জেনারেট করে, এবং এটা থেকে গ্রামারের কি কি রুলস কিভাবে পড়তে হবে আমরা সেগুলো দেখব। আমরা প্রথম প্রশ্নে যাওয়ার আগে একটু জানতে চাই যে আমাদের ভয়েস ঠিক আছে কিনা। আমাদের সাথে যারা যারা জয়েন করেছো একটু জানাবা ভয়েসটা ঠিক আছে কিনা। যারা যারা আমাদের সাথে জয়েন করেছো একটু জানাবা ভয়েসটা ঠিক আছে কিনা। আমরা তাহলে ক্লাসে চলে যাই। তোমরা চেষ্টা করো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য। প্রথম কোশ্চেনে কি বলছে? আর ইউ অ্যান আর্লি রাইজার? তুমি কি সকাল সকাল ঘুম থেকে ওঠো? এখানে আর্লি, এখানে আর্লিটা কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে? আমার প্রথম কোশ্চেন হলো এটা কোন সেন্টেন্স, এটা কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স? তোমরা এখানে অ্যান্সার করবা যে আর ইউ অ্যান আর্লি রাইজার, এটা কোন সেন্টেন্স? একটু কমেন্ট সেকশনে জানাবা। আর ইউ অ্যান আর্লি রাইজার, আর ইউ অ্যান আর্লি রাইজার এটা কোন সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রথম কোশ্চেনটা হলো কোন সেন্টেন্স। প্রথম অ্যান্সার করবো এটা কোন সেন্টেন্স, তারপরে আমরা দেখবো এটা কোন পার্টস অফ স্পিচে পড়েছে। ঠিক আছে? আমরা যদি একটু দেখি প্রশ্নের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন থাকে, কি থাকে? নোট অফ ইন্টারোগেশন, এই চিহ্নটাকে বলা হয় নোট অফ ইন্টারোগেশন। এই নোট অফ ইন্টারোগেশন থাকলে তাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমার প্রশ্নটা কি? ইন্টারোগেটিভ। আমার যদিও আনসার ইন্টারোগেটিভ না, আমরা জানতে চাচ্ছি এখানে আর্লিটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন এ অ্যাডভার্ব, অপশন বি ভার্ব, অপশন সি নাউন, অপশন ডি অ্যাডজেক্টিভ। তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো। আমরা 10 সেকেন্ড সময় দিচ্ছি। কি হিসাবে ব্যবহৃত হয়েছে, কি হিসাবে ব্যবহৃত হয়েছে, একটু অ্যান্সার করার চেষ্টা করো। কি হিসাবে ব্যবহৃত হয়েছে? সকাল সকাল ঘুম থেকে ওঠো, আর ইউ অ্যান আর্লি রাইজার। আচ্ছা, আমরা আমরা প্রশ্নের অ্যান্সারে চলে যাই। আমরা সূত্র দিয়ে আগে সলভ করার চেষ্টা করি। আমরা জানি যেই জায়গাটা যা চাইবে সেখানে আমরা দাগ দিব। এখানে কি চাইছে? আর্লি। তাহলে আমরা দেখবো আর্লির আগে পরে কি আছে। আমরা দেখি আর্লির আগে একটা আছে এন, এ এন, এন একটা আর্টিকেল। আর্টিকেল মানে ডিটারমিনার। তাহলে এন কে কি বলা হয়? আর্টিকেল। সকল আর্টিকেল এ এন দিয়ে কি বলা হয়? কি? ডিটারমিনার। সূত্র হলো ডিটারমিনার পরে নরমালি, নরমালি যদি দুইটা শব্দ থাকে, নরমালি যদি দুইটা শব্দ থাকে তাহলে আমরা লাস্টেরটাকে বলি নাউন এবং এর আগেরটাকে কি বলি? অ্যাডজেক্টিভ বলি। লাস্টেরটাকে বলি কি? নাউন। এর আগেরটাকে কি বলি? অ্যাডজেক্টিভ বলি। আমরা যদি এখানে দেখি এন হলো একটা আর্টিকেল, আর্টিকেল মানে ডিটারমিনার। শব্দ আছে কয়টা? 1 2। তাহলে আমাদের লাস্টেরটা কি? নাউন। তাহলে এর আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এর আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এবং এতটুকু হলেই হবে না, আমরা একটু বাংলা মিনিং করে দেখবো যে আসলে এই শব্দটা কি এই নাউনটাকে মডিফাই করে কিনা, নাউনটাকে মডিফাই করে কিনা। তাহলে আর ইউ অ্যান আর্লি রাইজার, তুমি কি সকাল সকাল ঘুম থেকে ওঠো? আমরা যদি আর্লিটা বাদ দেই, আর ইউ অ্যান রাইজার, আর ইউ রাইজার, তাহলে রাইজারটাকে, রাইজার একটা নাউন, নাউনকে মডিফাই করতেছে কি? আর্লি। মানে সে উঠে, কখন উঠে? সকাল সকাল। তার মানে এই আর্লিটা নাউনটাকে মডিফাই করতেছে। আর নাউনকে যদি মডিফাই করে তাকে আমরা কি বলি? নাউনকে যদি মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। নাউনকে যদি মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আমরা যদি আরেকটু বলি, নরমালি দুই নাউনের আগে, নরমালি কি বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে রাইজার এখানে নাউন, তার আগে যে শব্দটা বসছে সেটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। বুঝছো কিনা বলো তো? একেবারে ইজি, একেবারে ইজি। হ্যাঁ, তার পরের কোশ্চেন আমরা চলে যাই। এই কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। মানে ডিকশনারি থেকে শব্দটা খুঁজে বের করো, ডিকশনারি থেকে শব্দটা খুঁজে বের করো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? ডিকশনারি থেকে শব্দটা খুঁজে বের করো, ডিকশনারি থেকে শব্দটা খুঁজে বের করো। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? এই কোশ্চেনের অ্যান্সার পাওয়ার আগে তোমাকে 4টা অপশন, লুক ওভার, লুক আফটার, লুক আপ, লুক টু, এই 4টা অপশন সম্পর্কে জানতে হবে। এই 4টা অপশন সম্পর্কে কি করতে হবে? জানতে হবে। তাহলে যারা ক্লাস করছো তুমি এই 4টা অপশন জানো কিনা আগে একটু আইডেন্টিফাই করো। এই 4টা অপশন জানো কিনা আগে একটু আইডেন্টিফাই করো। আমরা একটু লিখে দেই। লুক ওভার,
লো কভার মানে হলো পরীক্ষা করা। লো কভার মানে কি? পরীক্ষা করা। লো কভার মানে কি? পরীক্ষা করা। ধরো তুমি কোনো এক্সামের খাতা লো কভার করছো বা পরীক্ষা করছো, ওকে। অথবা আমরা বলতে পারি উপেক্ষা করা। উপেক্ষা করা, আমরা অবজ্ঞা করা, উপেক্ষা করা, উপেক্ষা। লো কভার বলতে কি? পরীক্ষা করা বা উপেক্ষা করা। লোক আফটার, লোক আফটার কি? দেখাশোনা করা। লোক আফটার কি? দেখাশোনা করা। ধরো তুমি তোমার বাবা মায়ের দেখাশোনা করবা, তাহলে কি হবে? ইউ লুক আফটার ইউর প্যারেন্টস। লুক আফটার। তাহলে লুক আপ, লুক আপ মানে কি? খোঁজা। লুক আপ মানে কি? খোঁজা। কোথা থেকে খোঁজা? ডিকশনারি থেকে খোঁজা। ডিকশনারি থেকে শব্দ খোঁজা। ডিকশনারি থেকে শব্দ খোঁজাকে আমরা কি বলি? লুক আপ বলি। আর লুক টু মানে কি? মনোযোগ নিবেশ করা। মনোযোগ। লোক, লোক টু মানে কি? মনোযোগ নিবেশ করা। লোক টু মানে কি? মনোযোগ নিবেশ করা অথবা ভরসা করা। তাহলে আমরা যদি দেখি লোক ওভার পরীক্ষা করা, লোক আফটার দেখাশোনা করা, লোক আপ খোঁজা, ডিকশনারি থেকে শব্দ খোঁজা, লোক টু মনোযোগ দেওয়া, লোক টু মনোযোগ দেওয়া। তাহলে আমরা এই কোশ্চেনে যদি দেখি দ্য ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, তাহলে ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করতে বলছে। আমরা জানি ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করার কি ব্যবহৃত হয় বলো? ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করার জন্য কি ব্যবহৃত হয়? লোক, লোক আপ, লোক আপ। তোমাদের জন্য প্রশ্ন হলো লোক আপ, লোক আপ, লোক আপ মানে ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করা। আর তোমাদের জন্য প্রশ্ন হলো লুক ফর। এই লুক ফর এবং লুক আপ দুইটা মানে এই খোঁজা, ওকে। তোমরা কমেন্টে লিখে যাবা লুক ফর। লুক ফর কখন খোঁজা বোঝায়, ঠিক আছে? লুক ফর, ঠিক আছে, ওকে। তাহলে ড্যাশ দা ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারি থেকে শব্দ খোঁজা বলতে কি বোঝায়? লুক আপ, খুঁজে বের করো দা ওয়ার্ড, শব্দটি কোথা থেকে? ডিকশনারি থেকে, ওকে। তাহলে আমার দুইয়ের আনসার হলো অপশন সি। তিনের আনসার খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। প্রশ্নটা হচ্ছে গ্রুপ বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে। কি হবে? ইউ মাস্ট কাট অফ ইউর এক্সপেন্ডিচার, you must cut down your expenditure, you must cut up your expenditure, you must cut out your expenditure। মানে তুমি তোমার খরচ কমাও। এই খরচ কমাও বুঝাতে কোন শব্দটা ব্যবহৃত হয়েছে একটু খুঁজে বের করো। আমরা 10টা সেকেন্ড সময় দিলাম তোমাদেরকে, দেখি পারো কিনা। আচ্ছা, আমরা একটু শব্দগুলো লিখে দিই। হ্যাঁ, আমরা শব্দগুলোর বাংলা লিখে দিই। আমরা যদি বলি কাট অফ, কাট অফ মানে হলো বিচ্ছিন্ন করা। কাট অফ মানে কি? বিচ্ছিন্ন করা। কাট অফ মানে কি? সবাই একটু খাতায় লিখবা। কাট অফ মানে কি? কাট অফ মানে হলো বিচ্ছিন্ন করা। ইউ মাস্ট কাট অফ ইউর এক্সপেন্ডিচার। কাট অফ মানে কি? বিচ্ছিন্ন করা। কাট ডাউন, কাট ডাউন মানে হলো কমানো। কাট ডাউন মানে কি? কমানো। তাহলে একটু বলো তো কাট অফ মানে কি? খাতায় নোট করে ফেলো। কাট অফ, কাট অফ বিচ্ছিন্ন করা, কাট অফ বিচ্ছিন্ন করা। কাট ডাউন, কাট ডাউন কমানো। কাট ডাউন মানে কি? কমানো। কাট ডাউন মানে কি? কমানো। কাট আপ, কাট আপ মানে টুকরো টুকরো করা। কাট আপ মানে কি? টুকরা টুকরা করা। ধরো তুমি একটা গাছ কেটে টুকরা টুকরা করে ফেলছো, টুকরা টুকরা করা। কাট আপ মানে কি? টুকরা টুকরা করে ফেলা। কাট আপ মানে কি? টুকরা টুকরা করে ফেলা। কাট ইন, কাট ইন মানে কি? সরি, কাট আউট। কাট আউট মানে কি? বাদ দেওয়া। কাট আউট মানে কি? বাদ দেওয়া। কাট আউট মানে কি? বাদ দেওয়া। ওকে, 4টার মিনিং আমি লিখে দিলাম। আমরা একটু 4টার মিনিং আবার একটু পড়ি। কাট অফ মানে বিচ্ছিন্ন করা। কাট অফ মানে কি? বিচ্ছিন্ন করা। কাট ডাউন মানে কি? কমানো। কাট ডাউন মানে কমানো। যেমন তুমি তোমার খরচ কমিয়ে ফেলো, কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার। ইউ মাস্ট কাট আপ, কাট আপ মানে কি? টুকরা টুকরা করে ফেলা। যেমন কাট আপ দ্য পেপার, পেপারটা টুকরা টুকরা করে ফেলো। কাট আউট মানে কি? বাদ দেওয়া। কাট আউট দ্য ক্যান্ডিডেট ফর মেডিকেল এক্সাম, তাই না? তাহলে কাট আউট মানে কি? বাদ দেওয়া। একটু আবার বলো, কাট অফ, কাট অফ, কাট অফ মানে কি? বিচ্ছিন্ন করা। কাট ডাউন মানে কি? কমানো। কাট আপ টুকরা টুকরা করে ফেলা। কাট আউট মানে কি? বাদ দেওয়া। এবার আমরা এই কোশ্চেনের অ্যান্সার দেই। এখানে বলছে দেখো ইউর সাথে কার কানেক্টেড? এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের কানেক্টেড, খরচের কানেক্টেড। তাহলে আমরা খরচ কি বিচ্ছিন্ন করে ফেলবো, টুকরা টুকরা করে ফেলবো, না কমাবো, নাকি বাদ দিয়ে দেবো? খরচ তো বাদ দিতে পারবো না, আমরা খরচ কি করে ফেলবো? কমিয়ে ফেলবো। কি করে ফেলবো? কমিয়ে ফেলবো। আর কমিয়ে ফেলার ইংরেজিটা কি? কাট ডাউন। কমিয়ে ফেলার ইংরেজিটা কি? কাট ডাউন। তাহলে কাট ডাউন মানে কমিয়ে ফেলা। তাহলে আনসার কি হবে? ইউ মাস্ট কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার। ওকে, 3 শেষ। 4 নম্বর কোশ্চেন, অ্যান্টোনিম অফ বিজিআর। অ্যান্টোনিম অফ বিজিআর। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে তোমরা যে কাজটা করবা, এই বিজিআর এর বাংলা কি, মানে এটার আমরা হেড ওয়ার্ড, মেইন ওয়ার্ড বলি। আমাদের এবার যে মেডিকেলের পেড বেস শুরু হবে, সেখানে আমরা এই সিনোনিম অ্যান্টোনিম 500 পড়াবো। 500 পড়াবো। যেখানে এই যে বিসিএস, ডাভি, মেডিকেল,
ডিইউ, জেইউ এবং আর ইউ রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন গুলো থাকবে 500। এই 500-র মধ্যে প্রতিটা অপশনে 4টা করে অপশন থাকে, তার মানে 500 × 4 2000 ভোকাবুলারি আমরা শুরু করব। এবং আমরা এইবারের বেচের প্রথমেই একেবারে সবসময় শুরু করি গ্রামার দিয়ে, এবার শুরু করবো ভোকাবুলারি দিয়ে। তার মানে এবার কোর্সটা একটু ভিন্ন হতে যাচ্ছে। আমাদের মেডিকেলের কোর্স আগামী মাসে টার্গেট ডিএমসি যেটা শুরু হবে, সেখানে আমরা এবার সর্বোচ্চ ফোকাস দেবো কোথায়? ভোকাবুলারিতে। তাহলে আমরা প্রথমে আসো এন্টিনিম অফ বিজিআর। বিজিআর মানে কি? বিজিআর বাংলা জানতে হবে। বিজিআর মানে অদ্ভুত। বিজিআর মানে কি? অদ্ভুত, অদ্ভুত অথবা অস্বাভাবিক, অস্বাভাবিক, অস্বাভাবিক। বিজিআর মানে কি? অদ্ভুত অথবা অস্বাভাবিক। তাহলে হেড ওয়ার্ডটা বলে দিলাম। তাহলে আনসার কি হবে? ফ্লেক্সিবল, হরিবল, মেসি, নরমাল। তাহলে আমরা ফ্লেক্সিবলের বাংলা কি? ফ্লেক্সিবল মানে হলো নমনীয়। ফ্লেক্সিবলের বাংলা কি? নমনীয়। হরিবল মানে কি? ভয়ঙ্কর। হরিবল মানে কি? ভয়ঙ্কর। মেসি, মেসি মানে কি? খেলোয়াড় মেসি না, খেলোয়াড় মেসি বানানো হলো আই দিয়ে, ওকে? এখানে ওয়াই আছে। মেসি, মেসি মানে হলো বিশৃঙ্খলা বা নোংরা টাইপের এমন কিছু। বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা বা নোংরা, বিশৃঙ্খলা বা নোংরা টাইপ, ওকে? নরমাল মানে কি? স্বাভাবিক। নরমাল মানে কি? স্বাভাবিক। তাহলে আমার প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ। আমার হেড ওয়ার্ড কি, মানে মূল শব্দ কি? বিজিআর। বিজিআর মানে কি? অদ্ভুত বা অস্বাভাবিক। বিজিআর মানে কি? অদ্ভুত অথবা অস্বাভাবিক। তাহলে আমার আনসার কি আসবে? স্বাভাবিক, তার মানে নরমাল। কারেক্ট আনসার কি? অপশন ডি, নরমাল। বুঝা গেছে? এই বুঝছো কিনা বলো তো? যারা ক্লাস করছো একটু কমেন্ট করবা, ক্লাস বুঝতেছো কিনা। যারা ক্লাস করতেছো, মেডিজি কি গ্রুপে দিছেন? মেডিজি কি গ্রুপে? ওকে। তারপরের কোশ্চেন, তারপরের কোশ্চেন, দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স হু টট ইউ গ্রামার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস কোন টপিক থেকে আসছে? ভয়েস থেকে আসছে। তার মানে ভয়েস থেকে যদি ইন্টারোগেটিভে থাকে, সবচেয়ে সোজা হলো ইন্টারোগেটিভের ভয়েস করা। তাহলে আমরা জানি হু থাকলে নরমালি বাই, বাইয়ের পরে হু এর অবজেক্টিভ ফর্ম হবে হোম। তাহলে বাই হোম, আমরা কি নিব? বাই হোম নেব। তাহলে বাই হোম, বাই হোম, বাই হোম, বাই হোম, সবগুলোতে বাই হোম আছে। সেকেন্ড টেকনিকটা কি? টেকনিক হলো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সূত্র কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের সূত্র হলো সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসা। সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসা। একটু বলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম কি? সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসা। সবাই একটু বলো ইন্টারোগেটিভের নিয়ম কি? সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসা। সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসা। জাস্ট এই একটা কথা দিয়ে তোমার কোশ্চেন শেষ। ইন্টারোগেটিভের নিয়ম কি? সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসবে। আসো আমরা সলভে যাই। অপশন এতে দেখো ইউ, ইউ হলো সাবজেক্ট, মানে নাউন প্রোনাউন সাবজেক্ট। সাবজেক্টের কোনো অক্সিলারি আছে? আছে। অক্সিলারি বলতে এম ইজ আর ওয়াজ ওয়্যার, ওকে? এটা কোন টেন্স? টট হলো আমার পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্স বোঝাচ্ছে। পাস্ট টেন্সের অক্সিলারি কি? ওয়াজ অথবা ওয়্যার। পাস্ট টেন্সের অক্সিলারি কি? ওয়াজ অথবা ওয়্যার। তার মানে এই যে সাবজেক্ট, সাবজেক্টের আগে অক্সিলারি থাকবে ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ অথবা ওয়্যার আছে? নাই, তার মানে ক্রস বাদ। বিদ্যা আসো বাই হোম গ্রামার। এই গ্রামার হলো আমার সাবজেক্ট। সূত্র কি? সাবজেক্টের আগে কি আসবে? সাবজেক্টের আগে কি আসবে? অক্সিলারি আসবে। এখানে কি সাবজেক্টের আগে ওয়াজ ওয়্যার আছে? অক্সিলারি পাস্ট টেন্সের আছে? নাই, তাহলে এটাও ক্রস। সিধে দেখো ইউ হলো সাবজেক্ট, টেন্স হলো পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে আমার অক্সিলারি আসে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি আছে? ওয়াজ ওয়্যার আছে, হতে পারে। ডিতে দেখো ইউ হচ্ছে সাবজেক্ট। ইউ কি? সাবজেক্ট। সাবজেক্টের আগে আমার কি আসবে? অক্সিলারি আসবে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে ওয়াজ অথবা ওয়্যার আছে? আছে। তাহলে দুইটাই আমার হতে পারে নাকি? স্ট্রাকচার কিন্তু দুইটাতেই, কিন্তু আমরা দেখি আসলে বেস আনসার রিয়েলি কোনটা। বাই হোম ওয়াজ ইউ। অপশন ডিতে দেখি বাই হোম ওয়্যার ইউ। তাহলে এখানে সাবজেক্ট ইউ আছে, ইউ হলো সেকেন্ড পারসন। আমরা জানি ইউর সাথে কি ওয়াজ বসে নাকি ইউর সাথে ওয়্যার বসে? ইউর সাথে কি বসে বলো তো? ইউর সাথে অক্সিলারি কি বসে? পাস্ট টেন্সের অক্সিলারি কি বসে? যারা ক্লাস করছো একটু কমেন্ট করো। ইউর সাথে, ইউর সাথে অক্সিলারি কি বসে? ইউর সাথে অক্সিলারি কি বসে? আমরা জানি ইউর সাথে কি বসে? ইউর সাথে অক্সিলারি ওয়্যার বসে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি, ইউ ওয়্যার। জাস্ট এভাবে একেবারে ইজিলি তুমি সলভ করতে পারবা, যত কঠিনই গ্রামার আসুক না কেন। তারপরে কোশ্চেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। একেবারে বেসিক একটা শব্দ মানে আসছে, স্পেলিংটা আসছে। আমরা যারা পত্রিকা পড়ো তোমরা অথবা বিভিন্ন আর্টিকেল পড়ো, এই ওয়ার্ডটা বারবার পেয়ে থাকো। ব্যবসায়ী, ব্যবসায়ী, এন্টারপ্রেনিয়র, উদ্যোক্তা, তাই না? তাহলে এন্টারপ্রেনিয়র, এই এন্ট্রি, টি আর এন্ট্রি, জাস্ট এতটুকু মনে রাখলেই হয়ে যায়। এন্টারপ্রেনিয়র। দেখো এখানে টি এর পরে আর নাই, ক্রস। টি এর পরে আর আছে, হতে পারে টি এর টি নাই, ক্রস। টি এর পরে আর নাই, ক্রস।
তাহলে একটাই আছে এন্টারপ্রেনিউর। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। শেষ। তারপরের কোশ্চেন আসছে আবারও অ্যান্টিনিয়াম। তার মানে ভোকাবুলারি কত ইম্পর্টেন্ট। মেডিকেল 2021 সালে এই যে তোমাদের ভোকাবুলারি থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। ইদানিং আমরা দেখছি ভোকাবুলারি থেকে 40 60 60 60 40 এমন টাইপ থাকে। কোনো বছর গ্রামারে 60 থাকলে পরের বছর ভোকাবুলারি 40% এমন আসে। তো এই জন্য তোমাকে দুইটাই ফোকাস দিতে হবে, শুধু গ্রামার নিয়ে পড়ে থাকলে হবে না, শুধু ভোকাবুলারি নিয়ে পড়ে থাকলে হবে না। তবে আমাদের যে স্পেশাল যে টার্গেট ডিএমসি কোর্স আসতেছে তোমাদের 26-27 জন্য, আমরা বলছি যে শুধু সিনোনিম অ্যান্টোনিম পড়াবো 2000, আমরা পড়াই দিব, মানে 500 এমসিকিউ সলভ করাবো, সেখানে 2000 এমসিকিউ সলভ হবে। তারপর আমরা ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এই সবগুলো আমরা এবার প্রথমেই শুরু করব। তোমাদের যেটা আতঙ্ক, স্টুডেন্টের যেটা আতঙ্ক যে স্যার ভোকাবুলারি পারি না, এবার আমরা ভোকাবুলারি আগে ধরবো আমাদের পেইড ব্যাচে। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা দেখি। অ্যান্টিনিয়ম চাইছে কি? অ্যান্টিনিয়ম মানে বিপরীত শব্দ। তাহলে লাউড মানে কি? LAUD, লাউড মানে কি? লাউডের বাংলা কি? আমার আগে হেডওয়ার্ড জানতে হবে। লাউডের বাংলা হলো প্রশংসা করা। লাউডের বাংলা কি? প্রশংসা করা। লাউডের বাংলা কি? প্রশংসা করা। লাউডের বাংলা কি? প্রশংসা করা বা তেল দেওয়া, তাই না? প্রশংসা করা। তাহলে লাউডের বাংলা যদি প্রশংসা হয়, তাহলে আমার পর অ্যান্টিনিয়মটা কি হবে? ঘৃণা করা। তাহলে অ্যাডর মানে হলো আদর করা। অ্যাডর মানে কি? আদর করা। ইনেপ্ট, ইনেপ্ট মানে হলো অদক্ষ। ইনেপ্ট মানে কি? অদক্ষ। ইনেপ্ট মানে কি? অদক্ষ। লেচ, লেচ মানে চাবি বা তালা বা ছিটকারি, এমন এমন কিছু একটা বোঝায়। অ্যাবর, অ্যাবর মানে কি? ঘৃণা করা। অ্যাবর মানে কি? ঘৃণা করা। তাহলে আমার প্রশ্নে কি চাইছে? লাউড। লাউড মানে হলো প্রশংসা করা, আমার চাইছে অ্যান্টিনিয়ম। আমি প্রশংসা করা মিন্স ভালোবাসি, তাই না? তাহলে আমার অ্যান্টিনিয়ম কি হবে? ঘৃণা করা, অ্যাবর। শেষ। 8 নম্বর কোশ্চেন, আবারও আরেকটা স্পেলিং থেকে চলে আসছে। তোমরা যারা স্পেলিং অবহেলা করো, কোন টপিক তুমি অবহেলা করতে পারবে না। চান্স পাওয়ার জন্য কোনো শর্টকাট নাই, চাকরি পরীক্ষার জন্য কোনো শর্টকাট নাই। তুমি যদি খুঁজে দেখো ক্লাস 7-এ যে ক্যাডেট এডমিশন দেয় 6-7 থেকে, এই 7-এ ক্যাডেট এডমিশনে এই প্রশ্নগুলো আসে। মানে তারা আগে থেকেই ফিট, যারা ক্যাডেট প্রিপারেশন নেয়। আমরা চাকরির জন্য যা পড়তেছি, এডমিশন টেস্টের জন্য যা পড়তেছি, এগুলো এনডিসি ভর্তি হওয়ার জন্য বা হলিক্রস ভর্তি হওয়ার জন্য যা পড়তেছি, ক্যাডেট স্টুডেন্ট ক্লাস 6-7 থেকে পড়তেছে, 4-5 থেকে প্রি ক্যাডেট এডমিশন নিচ্ছে। তার মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকদিন ব্যবহৃত শব্দ এগুলা। এই সোভারেন্টি, এই শব্দটা কি? সার্বভৌমত্ব। তাহলে সোভারেন্টি সার্বভৌমত্ব নামটা কি? এই যে সোভার, EIGNTY, সোভারেন্টি। অপশন বি কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমরা 100 শুধু স্পেলিং পড়াবো তোমাদেরকে আমি 100 টেকনিক দিয়ে। যেমন আমি একটা টেকনিক দেই, যেমন আমি একটা শব্দ লিখলাম, যেমন আমি লিখলাম গাধা। গাধা, গাধা আমি জাতি। গাধা, গাধা আমি জাতি, এটা কোন সিনে কোন স্পেলিং বোঝায় কেউ বলতে পারবা? গাধা, গাধা আমি জাতি। যদি কেউ বলতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাই যাবা, গাধা, গাধা আমি জাতি। অথবা আরেকটা দেই, মিথ্যা তুমি 10 পিঁপড়া। মিথ্যা তুমি 10 পিঁপড়া। মিথ্যা তুমি 10 পিঁপড়া। এগুলো হলো আমরা টেকনিক দিয়ে পড়াবো। এমন 100টা তোমাদেরকে আমরা স্পেলিং পড়াবো আমাদের টার্গেট ডিএমসি পেড ব্যাচে। ওকে, তাহলে এই দুইটা তোমরা যারা পারো তারা কমেন্ট করে যাবা, ইউটিউবে হোক, আমার গ্রুপে হোক, পেজে হোক। তাহলে প্রথম প্রশ্ন কি? গাধা, গাধা আমি জাতি। 2 নম্বর হলো মিথ্যা তুমি 10 পিঁপড়া। ওকে, তারপরের কোশ্চেন আমরা যাই। মাস্কুলিন জেন্ডার অফ বি। বি এর মাস্কুলিন জেন্ডার কি? অর্থাৎ তার মানে আমার যে জেন্ডারটা দেওয়া আছে এটা ফিমেল। তাহলে বি মানে হলো, বি মানে কি? মহিলা মৌমাছি, তাই না? বি মানে কি? মহিলা মৌমাছি। তাহলে আমার জানতে চাইছে পুরুষ মৌমাছি কোনটা, তাই না? তাহলে পুরুষ মৌমাছি কোনটা এটা আমার জানতে হলে, পুরুষ মৌমাছি কোনটা এটা আমার জানতে হলে এই মিনিং গুলো আমার জানতে হবে আগে। পুরুষ মৌমাছি কোনটা এটা আমার জানতে হলে আগে আমার কি করতে হবে? আগে আমার এটার মিনিং গুলো জানতে হবে। যেমন ড্রেক, ড্রেক মানে হলো পাতিহাঁস বা মদ্দা হাঁস। পাতিহাঁস মানে ডিরেক্ট কথা দেশি হাঁস, দেশি পুরুষ হাঁস। ওকে, পুরুষ হাঁস। ড্যাম মানে কি? ভাত। এই যে আমাদের বর্তমান সরকার ড্যাম, ভাত তৈরি করবে, তাই না? রাজবাড়িতে, রাজবাড়ির পাংশায় ভাত তৈরি করবে। ড্যাম মানে কি? ভাত। ড্রোন মানে কি? ড্রোন মানে হলো মৌমাছি, তাই না? মৌমাছি। কি মৌমাছি? ছেলে মৌমাছি, মানে পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছি। ওকে, তাহলে আর ডই মানে কি? ডই মানে হলো, ডৌ মানে কি? হরিণী। ডৌ মানে কি? হরিণী। তাহলে আমার কি চাইছে? আমার চাইছে বি মানে মহিলা মৌমাছি, এটার মাস্কুলিন জেন্ডার পুরুষ। পুরুষ কোনটা? তাহলে বি, বি এর পুরুষ হলো ড্রোন। বি ড্রোন, ঠিক আছে? ওকে, তারপরের কোশ্চেন 10 নাম্বার, চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য সেন্টেন্স আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম।
একটা কোশ্চেন ডিরেক্ট বিশেষ কোশ্চেন থেকে রিপিট হয়েছে, ডিরেক্ট বিশেষ কোশ্চেন থেকে রিপিট হয়েছে। তাহলে আমরা জানি এই সেন্টেন্স, এই কোশ্চেনটা নিয়ে অনেকে অনেক ঝামেলা ক্রিয়েট করতেছে। কোনো ঝামেলা ক্রিয়েট করার কিছু নাই। আমরা জানি এখানে কি হবে, আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম নেগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভে, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভে আমরা নরমালি ফর এ লং টাইম ব্যবহার করতে পারি ফ্রেজাল আকারে, ফর এ লং টাইম। ঠিক আছে, কারণ অ্যান্সার কি অপশন বি, ফর এ লং টাইম। এটা বিশেষ রিপিট কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন। তারপরের কোশ্চেন আবার আছে সিনোনিম, দেখছো ভোকাবুলারি। আবার আসছে কি সিনোনিম, সিনোনিম অফ আনওয়েভারিং, সিনোনিম অফ আনওয়েভারিং। এই আনওয়েভারিং এর বাংলা কি আগে আমার একটু বলতে হবে। আনওয়েভারিং এর বাংলাটা কি, আনওয়েভারিং এর বাংলাটা কি, আনওয়েভারিং এর বাংলাটা কি আগে বলতে হবে, তারপরে আমরা ক্লাসে যাব। আনওয়েভারিং এর বাংলাটা কি এটা বলতে হবে আগে, তারপরে আমরা ক্লাসে যেতে পারবো। আসো আমরা আনওয়েভারিং, ওয়েভারিং মানে হলো দোদুল্যমান, আর যেহেতু এখানে আন আছে, আনকে আমরা বলছি প্রিফিক্স, তাহলে আনওয়েভারিং মানে কি স্থির, দোদুল্যমান না, স্থির অর্থাৎ ধ্রুবক, চলক না, ধ্রুবক। মানে আনওয়েভারিং মানে কি লড়ছে না, স্থির আছে। ঠিক আছে, তাহলে আমার স্থির, হ্যাঁ, তাহলে আমার আনওয়েভারিং এর কি চাইছে, সিনোনিম চাইছে, সিনোনিম চাইছে। তাহলে আনরিলেবল বাংলা কি, আনরিলেবল বাংলা কি, অবিশ্বাস্য। আনরিলেবল মানে কি, অবিশ্বাস্য, তাই না, অবিশ্বাস্য। স্টেডি মানে কি, স্থির, স্থির বা নিশ্চল, মানে চলমান না, স্থির আছে। ওকে, আর্জেন্ট মানে কি, জরুরি, আর্জেন্ট মানে কি, জরুরি। এনশিওর মানে কি, নিশ্চিত, এনশিওর মানে কি, নিশ্চিত করা। যেমন আমি এনশিওর করছি আমি ইনশাআল্লাহ মেডিকেল চান্স পেয়ে দেখাই দেবো, তাই না, আমি এটা জব পেয়ে দেখাই দেবো, এমন। আচ্ছা, তাহলে আমার আনওয়েভারিং মানে হলো স্থির, আমার সিনোনিম চাইছে, সমার্থক শব্দ চাইছে, তাহলে সমার্থক শব্দ কি, স্টেডি, স্থির, তাই না। তাহলে কারেক্ট অ্যান্সার কি, কারেক্ট অ্যান্সার কি বলো তো। ওকে, স্টেডি। 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন মেডিকেলের এই কোশ্চেনটা জানতে চাইছে হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রশ্নকর্তা টাইপিং এ আনসারটা চলে আসছে, আনসারটা চলে আসছে। তাহলে আমরা যদি এটা মুছে দেই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, এই যারা ক্লাস করছে একটু বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, সাবজেক্ট, subject have oblique has plus b3 plus object by extension। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সূত্র কি, সাবজেক্ট, আমার সাথে সাবজেক্ট have অথবা has plus b3, সাবজেক্ট have অথবা has plus b3। যেমন I have gone there, আমি সেখানে গিয়েছিলাম। তাহলে এই যে হ্যাভ প্লাস বি থ্রি, হ্যাভ প্লাস বি থ্রি তাকে বলা হয় কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা, এই দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স চাইছে, তাহলে কি হবে, হ্যাভ বা হ্যাজ প্লাস বি থ্রি। তাহলে হ্যাভ বা হ্যাজ প্লাস নাই, হ্যাভ বা হ্যাজ প্লাস নাই, এই যে হ্যাভ আছে, তারপরে এই যে আই স, এখানে স হওয়ার কথা না, সিন হওয়ার কথা। ঠিক আছে, সিন হওয়ার কথা। তারপরে আই, এখানে হ্যাভ বা হ্যাজ নাই, ক্রস। তার মানে প্রশ্নটা একটা ভুল প্রশ্ন হয়েছে। ঠিক আছে, যদি সিন থাকতো তাহলে কারেক্ট অ্যান্সার অপশন সি হতো, কারণ আমার সূত্র কি, হ্যাভ প্লাস b3, have plus b3। Okay, 13 number question, which pair of the pair words is synonym, synonymous মানে কোন পেয়ারটা, মানে কোন জোড়া, পেয়ার মানে হলো জোড়া, কোন জোড়া শব্দগুলা সিনোনিমাস মানে সমার্থক। এই শব্দটা তোমার এই কোশ্চেন অ্যান্সারটা দিতে হলে তোমার সবগুলা প্রশ্নের, সবগুলো অপশনের বাংলা জানতে হবে। আসো আমরা শুরু করি, সবগুলোর বাংলা শুরু করি। এই ক্লাটার মানে বিশৃঙ্খলা, ক্লাটার মানে কি, বিশৃঙ্খলা। কনসিস্টেন্স মানে কি, সামঞ্জস্য বা লেগে থাকা, মানে ক্রমান্বয়ে লেগে থাকা, কনসিস্টেন্স মানে ক্রমান্বয়ে করতেছে কাজ, তাই না। ওকে, সামঞ্জস্য। ওকে, তার ক্লাটার মানে বিশৃঙ্খলা বা এলোমেলো, বিশৃঙ্খলা বা এলোমেলো। কনসিস্টেন্ট মানে সামঞ্জস্য। অ্যাক্লিমেটাইজ, অ্যাকস্টম, না বলে অ্যাকস্টম টু, অ্যাকস্টম টু মানে অভ্যস্ত, অভ্যাস, অভ্যাস। সেম, অ্যাক্লিমাইজ মানে কি, অভ্যাস, অ্যাক্লিমাইজ মানে কি, অভ্যাস। তার মানে দুইটাই সমার্থক শব্দ। অ্যাক্লিমাইজ মানে অভ্যাস বা অভ্যস্ততা, অ্যাকস্টম মানে কি, অ্যাকস্টম আমি এই কাজে অ্যাকস্টম, ইউজ টু অভ্যস্ত। ঠিক আছে,
অ্যাপারথেইড এন্ড অ্যাপ্রিহেন্ড দুইটাই আমরা নেলসন ম্যান্ডেলা ইন্টারের বইয়ে নেলসন ম্যান্ডেলা থেকে দেওয়া। অ্যাপারথেইড মানে কি আমরা সবাই জানি বর্ণ বৈষম্য নাকি, বা বর্ণ বিদ্বেষ। আর অ্যাপ্রিহেন্ড মানে কি গ্রেফতার করা। অ্যাপ্রিহেন্ড মানে কি গ্রেফতার করা। অ্যাপ্রিহেন্ড মানে কি গ্রেফতার করা। ওকে, ফিলান্থ্রপিক মানে কি? ফিলান্থ্রপিক মানে মানব মানব কল্যাণে যারা কাজ করে, তাই না? মানব হিতৈষী, হিতৈষী, তাই না? ফিলান্থ্রপি মানে কি মানব হিতৈষী বা মানব। আর পেসিমিস্টিক মানে কি হতাশা। পেসিমিস্টিক মানে কি হতাশা। তাহলে আমরা সবগুলার বাংলা মিনিং পেলাম। তাহলে আমরা দেখবো আমার কি চাইছে, সিনোনিম, সিনোনিম চাইছে। তাহলে আমরা দেখতেছি শুধু অ্যাক্লিমেটাইজ, অ্যাকুস্টম দুইটা মানে হলো অভ্যস্ত, তার মানে দুইটা সমার্থক শব্দ, তার মানে এটাই আমার কারেক্ট আনসার। বাকিগুলো কেন হলো না? ক্লাটার, ক্লাটার মানে বিশৃঙ্খলা বা এলোমেলো। আর কনসিস্টেন্ট মানে কি সামঞ্জস্য বা মিল, তাহলে মিলে নাই, এটা ক্রস। সেটা দেখি অ্যাপারথেইড, অ্যাপারথেইড মানে কি বর্ণ বৈষম্য। আর অ্যাপ্রিহেন্ড মানে কি গ্রেফতার, এটাও মিলে নাই, ক্রস। ফিলান্থ্রপিক মানে কি মানব হিতৈষী। আর পেসিমিস্টিক মানে কি হতাশা, এটাও মিলে নাই, ক্রস। তাহলে আমার সিনোনিম চাইছে, সিনোনিম কোনটা? অপশন বি, অ্যাক্লিমেটাইজ এবং অ্যাকুস্টম দুইটা মানে কি অভ্যস্ততা বোঝায়। দুইটা মানে কি অভ্যস্ততা বোঝায়। 14 নম্বর কোশ্চেন, fill in the blank with appropriate word. খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। appropriate word, I am glad, glad your glorious result in the examination, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে glad, একটা হচ্ছে gladed, একটা হচ্ছে glad of। এই দুইটার পার্থক্য জানতে হবে। এই দুইটার পার্থক্য জানলেই তোমরা অ্যান্সারটা দিতে পারবা। যারা পারো এই কোশ্চেনের অ্যান্সারটা একটু কমেন্ট করো। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? জাস্ট এই দুইটা, গ্ল্যাডেড, গ্ল্যাড অফ, এই দুইটার মানে কি? গ্ল্যাডেড, গ্ল্যাড অফ কি হবে? আমি জাস্ট বলে দেই। ওকে, আসো। গ্ল্যাডেড, গ্ল্যাডেড মানে হলো অ্যাড অথবা অ্যাবাউট। গ্ল্যাড, অ্যাড অথবা অ্যাবাউট। একটা হলো ঘটনা, ঘটনা শুনে খুশি, ঘটনা শুনে খুশি। আর একটা হলো কিছু পেয়ে খুশি। গ্ল্যাড অ্যাট অ্যাবাউট মানে কি ঘটনা শুনে খুশি। আর গ্ল্যাড অফ মানে কি কিছু পেয়ে খুশি, কিছু পেয়ে, কিছু পেয়ে খুশি। ধরো তুমি গিফট পাইছো, ওইটার যদি তুমি পাও, কিছু পেয়ে খুশি হয়েছো, তখন ব্যবহৃত হবে গ্ল্যাড অফ। তখন কি ব্যবহৃত হবে? গ্ল্যাড অফ ব্যবহৃত হবে। আচ্ছা, যারা আমাদের সাথে ক্লাস করছো একটু কমেন্ট করবা, যারা আমাদের সাথে ক্লাস করতেছো বুঝতেছো কিনা, যারা আমাদের সাথে ক্লাস করতেছো বুঝতেছো কিনা। ওকে, আমরা একটু দেখি আমরা কি বলছি। গ্ল্যাডেড একটা হলো ঘটনা শুনে খুশি, ঘটনা শুনে খুশি হওয়াতে কি হবে? গ্ল্যাড এট হবে অথবা অ্যাবাউট হবে। তাহলে আই এম গ্ল্যাড ইউর গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, আমি কি হয়েছিলাম? খুশি হয়েছিলাম। ইউর গ্লোরিয়াস রেজাল্ট, তোমার ফলাফল শুনে। তার মানে কোন ঘটনা শুনে খুশি হয়েছে। কোন ঘটনা শুনে খুশি অর্থে কি হয়? কোন ঘটনা শুনে খুশি অর্থে অ্যাট অথবা অ্যাবাউট হয়। অ্যাট অথবা অ্যাবাউট হবে। তাহলে অ্যাট কোথায় আছে? অপশন সি তে। আর আমরা যদি অফ নিতে চাই, গ্ল্যাড অফ, অফ কখন ব্যবহৃত হবে? আমরা জানি অফ ব্যবহৃত হয় কোনো কিছু পেয়ে, কোনো কিছু পেয়ে খুশি হইলে। যদি তুমি একটা গিফট পেয়ে খুশি হতা, যেমন আই অ্যাম গ্ল্যাড অফ, আই অ্যাম গ্ল্যাড অফ কি হবে? কোন একটা হেল্প, হেল্প হিম, তাই না? আই এম গ্ল্যাড অফ হেল্প হিম। যদি এমন কিছু বোঝাতো তাহলে আমরা কি ব্যবহার করতাম? গ্ল্যাড অফ, অফ ব্যবহার করতাম। I am glad of your help, I am glad of your help, I am glad of your help। তুমি একটা হলো পেয়ে খুশি, আর হলো ঘটনা শুনে খুশি। আমরা যদি কি বলছি? আমরা বলছি তুমি যদি কোনো ঘটনা শুনে খুশি হও তাহলে কি হবে? এট হবে। এখানে দেখো ইউর গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, এটা হলো একটা ঘটনা। তুমি ঘটনা শুনে কি হইছো? খুশি হইছো। আর ঘটনা শুনে খুশি হওয়ার আমরা কি ব্যবহার করি? গ্ল্যাড এট ব্যবহার করি। আর যদি তুমি কোনো গিফট পেয়ে বা কোনো কিছু পেয়ে খুশি হও, সেখানে আমরা কি ব্যবহার করি? গ্ল্যাড অফ ব্যবহার করি। যেমন আই এম গ্ল্যাড অফ ইউর হেল্প, আমি তোমার সহায়তা পেয়ে খুশি হয়েছিলাম। তাহলে এখানে কি বোঝাচ্ছে? ঘটনা বোঝাচ্ছে। যেহেতু ঘটনা বোঝাচ্ছে তাহলে কি হবে? ঘটনা বোঝাতে গ্ল্যাড এট বোঝায়। তাহলে আনসার কি? অপশন সি, গ্ল্যাডেড। ওকে, লাস্ট কোশ্চেন। এ গুড টিচার ডিসকভার দ্য ট্রেজার হিডেন ড্যাশ দ্য স্টুডেন্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং একেবারে ইজি। হ্যাঁ, তুমি জাস্ট কোশ্চেনটার বাংলা মিনিং করলেই কোশ্চেনটার অ্যান্সার চলে আসবে। এ গুড টিচার, একজন ভালো শিক্ষক, ডিসকভার আবিষ্কার করে, মানে ডিসকভার আবিষ্কার করে, যেটা আগে ছিল। ডিসকভার মানে যেই ট্রেজারটা হিডেন আছে কার মধ্যে? স্টুডেন্টের মধ্যে আগে থেকেই আছে, আগে থেকেই আছে। ডিসকভার মানে কি আগে থেকে আছে। আরেকটা হলো ইনভেনশন, আরেকটা কি?
আর একটা হলো ইনভেনশন, যেটা নাই, একেবারে নতুন, যে নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু আবিষ্কার। আচ্ছা, আমরা ইনভেনশন আর ডিসকভার পেইড বেচে আলাদাভাবে পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে, এমসিকিউ সহ। তাহলে এই গুড টিচার ডিসকভার আবিষ্কার করে কোন আবিষ্কারটা, যেটা স্টুডেন্টের মধ্যে ছিল। দ্য ট্রেজার, ট্রেজার মানে কি সম্পদ, এখানে সম্পদ না, এখানে ট্রেজার মানে তার যে হিডেন ট্যালেন্ট সেটাকে বোঝাচ্ছে। হিডেন ইচ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের ভিতরে ভিতরে যেই কি থাকে ট্যালেন্ট বা ট্রেজারটা থাকে, সেটা কি করে ডিসকভার করে। তাহলে ভিতরে থাকা অর্থ ইনসাইড এবং উইথিন দুইটাই হয়। আমরা কোনটা নেবো, ইনসাইড নেবো নাকি উইথিন নেবো? কোনো বইয়ে ইনসাইড দিছে, কোনো বইয়ে উইথিন দিছে। তোমরা অ্যান্সার করার সময় ইনসাইড দিবা, কি দিবা? ইনসাইড দিবা। তাহলে ইনসাইড ইজ স্টুডেন্ট। তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস তোমাদের জন্য আমি একটু আগে দুইটা কোশ্চেন দিয়েছি। কয়টা কোশ্চেন? দুইটা কোশ্চেন দিয়েছি স্পেলিং থেকে। দুইটা কোশ্চেন দিয়েছি কোথা থেকে? স্পেলিং থেকে। একটা হলো গাধা গাধা আমি জাতি, 1 নাম্বার। গাধা গাধা আমি জাতি বলতে কি স্পেলিং বুঝায়। 2 নাম্বার, মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। এই দুইটা কোশ্চেনের তোমরা সলিউশন খুঁজে বের করবা। এভাবে স্পেলিং মনে রাখলে আমি আশাবাদী তোমরা বলবা না। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটা ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।